দেখো যে আর মানে কি হয়, এই যে আর থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করা হয়, যে তুমি পড়ছো, তাই এটা কি হবে, এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, যে তুমি যে কি ইউ, কি হবে ইউ, তারপরে কি হবে এম ইজ আর, তাহলে কি হবে কেন আর ইউ থাকলে আর হয়, ইউ আর পড়াই নিচ্ছি কি রিড, তার সাথে আইনজি যোগ, তাহলে কি হবে রিডিং। তুমি পড়ছো তাহলে কি হবে ইউ আর রিডিং। এবার এইটাকে যদি বলা হয় যে তুমি কি পড়ছো, মানে কাউকে জিজ্ঞাসা করছো হয়তো, তাহলে কি যে তুমি কি পড়ছো, তখন কি হবে এই শুধু আরটাকে আগ্রাতে হবে, শুধু এ আর ই আর, তারপরে ইউ আর ইউ রিডিং। এটা কাউকে জিজ্ঞাসা করা হয়ে গেল যে কি তুমি কি পড়ছো, আর এখানে ইন্টারোগেটিভ চিহ্ন, ওকে, বা প্রশ্নবোধক চিহ্ন, ওকে। তাহলে এখানে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি খেলছো, তখন কি হবে আর ইউ প্লেইং। তুমি কি খাচ্ছো, আর ইউ ইটিং। তুমি কি লিখছো, আর ইউ রাইটিং। তুমি কি আসছো, আর ইউ কামিং। বোঝা গেছে। নেক্সট আছে তুমি পড়ছো না, তখন কি হবে এইটাই ইউ, তারপর আর, এই যে নাটা কথাটা, এই না এর ইংরেজি কি নো বা নট, তাহলে কি হবে ইউ আর নট, এনওটি নট, এখানে নট বুঝলি। তারপর কি পড়া এখানে যা আছে রিডিং, তুমি পড়ছো না, ঠিক আছে, তুমি পড়ছো না। এবার এটাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি পড়ছো না, ঠিক আছে, তখন কি হবে, তখন জাস্ট শুধু আরটা আগান যাবে, কি হবে আরটা আগান যাবে, আর তারপরে ইউ নট রিডিং, বুঝা গেছে, আর ইউ নট রিডিং, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, মানে কি এটা অবশ্যই প্রত্যেকজনই করতে পারবে, যে আরটা কি হবে আগান যাবে, আর ইউ নট রিডিং, তুমি কি পড়ছো নাই, তুমি কি লিখছো নাই, তখন কি হবে আর ইউ নট রাইটিং, লেখা নিচ্ছি কি রাইটিং হবে, কি হবে তুমি কি খেলছো নাই, তাহলে আর ইউ নট প্লেইং, ঠিক আছে। আর নেক্সট আছে কে পড়ছে, এই কে ইংরেজি কি হু, ঠিক আছে, কে পড়ছে তখন কিন্তু আর নয়, কি হবে হু ইজ রিডিং, কি হবে হু ইজ রিডিং। কে পড়ছে, হয়তো কেউ বললো যে আমি পড়ছি, ঠিক আছে, তাহলে কি হবে, এবার যদি বলে এখানে পড়া, এটা পড়ার জন্য কি আছে হুইজ রিডিং, এটাকে যদি বলা হয় তো হুইজ যে কে বলছে তাহলে হুইজ স্পিকিং, কে লিখছে হুইজ রাইটিং, কে খেলছে হুইজ প্লেইং, কে আঁকছে হুইজ ড্রয়িং, ওকে, কে সাঁতার কাটছে হুইজ সুইমিং। বোঝা গেছে। এখানে যেমন হচ্ছে আমি, এবার এটার উত্তর কি, যে ধরো আমি হয়তো বলছি যে আমি পড়ছি, তাহলে আমি কি হবে আই, এটা কেউ এটা প্রশ্ন করলো, তার উত্তরটা কি হবে হুইয়ের বদলে আই বসে আইলে, এবার এই আই অনুযায়ী হেল্প মি বার বুঝবে, তাহলে কি হবে আই এম, তারপরে রিডিং, কি হবে রিডিং, আই এম রিডিং, ঠিক আছে, আমি পড়ছি আই এম রিডিং। এবার যদি এটা বলা হয়তো যে আমি হয়তো খেলছি, তাহলে আই এম কি হবে প্লেইং। এবার যদি বলে সে খেলছে, তখন কি হবে হি ইজ প্লেইং। তারা খেলছে দে আর প্লেইং, তখন ইজ হবে না, কি হবে দে আর প্লেইং, ওকে। নেক্সট যে তুমি কি পড়ছো, এবার তুমি তুমি কি পড়ছো, মানে তুমি কি পড়ছো আর এই তুমি কি পড়ছো, এই দুটার মধ্যে ডিফারেন্ট কি, মানে যে তুমি কি পড়ছো মানে পড়ছো হ্যাঁ না নাই, এই কথাটা, আর তুমি কি পড়ছো মানে তুমি কি বই পড়ছো বা কি পড়তে চাইছো, এইটা বলতে চাইছি, ঠিক আছে না। যেমন হচ্ছে তখন ইংরেজিটা কী হবে, তুমি এই কি এর ইংরেজি তখন হয়ে যাবে হোয়াট, মানে তুমি কি পড়ছো, ঠিক আছে, ইতিহাস না ভূগোল না ইংলিশ না অঙ্ক, এইটার উত্তর হবে। আর তুমি কি পড়ছো তখন হবে কি হ্যাঁ আমি পড়ছি বা না, এইটা, ঠিক আছে। তাহলে তুমি কি পড়ছো তখন কি হবে হোয়াট, আর কি হবে পড়া ইংরেজি কি রিডিং, হোয়াট আর ইউ হবে রিডিং, কি হবে হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো, কি হবে হোয়াট আর ইউ রিডিং। এবার যদি বলো আমি একটি গল্প পড়েছি, তখন কি হবে আই এম রিডিং, কি হবে আই এম রিডিং একটি গল্প, তাহলে এ স্টোরি, STORY। এখানে যদি বলা হয়তো যে তুমি কি খেলছো না হোয়াট আর ইউ কি প্লেইং, তখন হয়তো বলি যে আমি কি ফুটবল খেলছি, তাহলে আই এম প্লেইং ফুটবল, বোঝা গেছে। এবার যদি বলা হয়তো যে আমি ক্রিকেট খেলছি, তাহলে কী হবে আই এম প্লেইং ক্রিকেট, বোঝা গেছে, ওকে।